নমস্কার, ক্রিটিক্স টেক চ্যানেলে আপনাদের স্বাগত। তাহলে শেষমেশ আমরা করোনা ভাইরাসের অভিশাপের হাত থেকে মুক্তি পেতে চলেছি, অন্তত সেরকমই ধারণা তৈরি করা হয়েছে। কারণ করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা আমাদের হাতে এবছরের শেষেই এসে পৌঁছে যাবে বলে খবরে প্রকাশ। এবং এ ব্যাপারে গতকালের আনন্দবাজার পত্রিকা জানাচ্ছেন, টিকা কূটনীতি, পরিকাঠামো নিয়েও ভাবনা, এই শিরোনামে যে বিশ্বজুড়ে কোভিড-19-এর সম্ভাব্য টিকাগুলির পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, নয়াদিল্লিও নিজেদের মতো করে তৈরি হচ্ছে। এবং এই খবরে আমরা জানতে পারছি যে ভারত সবচেয়ে আশাবাদী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত অ্যাস্ট্রাজেনেকা সংস্থাকে নিয়ে। এ নিয়ে বাণিজ্যিক চুক্তির পাশাপাশি ভারত ব্রিটেন দ্বিপাক্ষিক স্তরেও কথাবার্তা চলছে বলে খবর। আমরা এটাও জানতে পারছি যে ভারতীয়দের ওপর অক্সফোর্ডের করোনা টিকার চূড়ান্ত পর্যায়ের পরীক্ষার জন্য ইতিমধ্যেই 5টা পরীক্ষা কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। যে খবরকে ঘিরে এত উন্মাদনা, সেটা গত 20শে জুলাই প্রখ্যাত মেডিকেল জার্নাল দ্য ল্যান্সেটে প্রকাশিত একটা গবেষণাপত্রের হাত ধরে। এবং সেই গবেষণাপত্র প্রকাশ করেছেন অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। বিষয়টা হচ্ছে যে অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা যে গবেষণাপত্র প্রকাশ করেছেন, সেটাকে ঘিরে কিন্তু প্রশ্ন এবং বিতর্ক এখনও থামছে না। এই সম্পর্কে অবশ্য আমি একটা ভিডিও এর আগেই প্রকাশ করেছি ইংরেজিতে, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যে ডাজ অক্সফোর্ডস কোভিড-19 ভ্যাকসিন ওয়ার্ক। যারা দেখেননি তারাও দেখতে পারেন। অবশ্য মূলত যে 5টা প্রশ্ন আমরা আজকে এই ভিডিওর জন্য বেছে নিয়েছি, প্রথম প্রশ্ন হলো যে অক্সফোর্ডের এই ভ্যাকসিন করোনা সংক্রমণ প্রতিরোধে কতটা কার্যকরী, কতটা এর ক্ষমতা করোনা সংক্রমণ প্রতিরোধ করার। 2 নম্বর প্রশ্ন, ভ্যাকসিন বা টিকা নেবার পরে কতদিন পর্যন্ত কোভিডের হাত থেকে কেউ সুরক্ষিত থাকতে পারবেন। 3 নম্বর প্রশ্ন, যে বয়স্ক মানুষদের ক্ষেত্রে, বিশেষত যারা করোনার ঝুঁকি নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন কতটা সুরক্ষা দিতে পারে। 4 নম্বর প্রশ্ন, সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া নিরিখে এই ভ্যাকসিনের ক্ষেত্রে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। এবং 5 নম্বর প্রশ্ন, যে এই ভ্যাকসিন যেটা আবিষ্কৃত হলো, এই আবিষ্কার কতটা অভিনব এবং কতটাই বা সফল। তাহলে আসুন এক এক করে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যায়। প্রথম প্রশ্ন, যে অক্সফোর্ড ভ্যাকসিনের করোনা সংক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা কতটা। অত্যন্ত দুর্ভাগ্যের হলেও সত্যি যে এই প্রশ্নের মীমাংসা করার সময় কিন্তু এখনো আসেনি। কারণ এই যে ল্যান্সেট পত্রিকা, যেখানে এই গবেষণা প্রকাশিত হয়েছে, সেখানেই লেখা হচ্ছে, সেই গবেষণার পত্রের মধ্যেই লেখা হচ্ছে, দ্য ইমিউন কোরিলেটস অফ প্রোটেকশন এগেইনস্ট SARS-CoV-2 হ্যাভ নট ইয়েট বিন ডিটারমাইন্ড। অর্থাৎ এই যে ভ্যাকসিনের প্রতিরোধ করার ক্ষমতা এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। তাহলে দেখা যাক অক্সফোর্ডের গবেষক বিজ্ঞানীরা কি বলছেন। প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড, উনি হচ্ছেন চিফ ইনভেস্টিগেটর অব দ্য অক্সফোর্ড ভ্যাকসিন ট্রায়াল অ্যাট দ্য ইউনিভার্সিটি অব অক্সফোর্ড। এবং এই গবেষণাপত্রের উনি কেবল মুখ্য অন্বেষক তাই নন, উনি অন্যতম একজন গ্রন্থকার। তিনি কি জানাচ্ছেন? তিনি জানাচ্ছেন যে এই ভ্যাকসিন আগে যে ধরনের প্রাণীদেহে পরীক্ষা করা হয়েছিল, মানবদেহে পরীক্ষা করার পরে দেখা যাচ্ছে কাছাকাছি কাজ করতে পারে। অলদো উই কন্টিনিউ আওয়ার রিগোরাস ক্লিনিক্যাল ট্রায়াল প্রোগ্রাম টু কনফার্ম দিস ইন হিউম্যানস। তার মানে হচ্ছে মানবদেহে এর কতখানি কার্যকারিতা সেটা জানার জন্য এখনো পর্যন্ত আমাদেরকে অনেক কঠিন এবং কার্যকরী নিরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। এটা জানাচ্ছেন প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড। তাঁরই সহকর্মী প্রফেসর সারা গিলবার্ট,
যিনি আমাদের ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের জেনার ইনস্টিটিউটের প্রফেসর অফ ভ্যাকসিনোলজি এবং এই গবেষণার অন্যতম মুখ্য কারিগর প্রফেসর সারা গিলবার্ট কি বলছেন? তিনি বলছেন যে ফার্দার ইভ্যালুয়েশন অফ দিস ক্যান্ডিডেট ভ্যাকসিন ইজ স্টিল নিডেড টু অ্যাসেস দ্য এবিলিটি অফ দ্য ভ্যাকসিন টু প্রোটেক্ট পিপল ফ্রম কোভিড-19। কোভিড-19-এর বিরুদ্ধে এই ভ্যাকসিন কতটা মানুষকে সুরক্ষিত করতে পারে সেটা জানার জন্য আমাদেরকে আরও বেশি করে কাজ চালিয়ে যেতে হবে, এটা গবেষক সারা গিলবার্ট বলছেন। এবং শুধু তাই নয়, অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ওয়েবসাইট, সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট জানাচ্ছে যে এই ভ্যাকসিন SARS-CoV-2 সংক্রমণ ঠেকাতে পারে কিনা সেটা ঠিক করাটাই হবে এই গবেষণার পরবর্তী পদক্ষেপ। মানে এই গবেষণা চলতে থাকবে, তো এই গবেষণার পরবর্তী পদক্ষেপ হবে এটাই যে ঠিক করা যে এর সংক্রমণ ঠেকাতে পারবে কিনা এই ভ্যাকসিন। তার মানে অক্সফোর্ড ভ্যাকসিন SARS-CoV-2 নামক ভাইরাসের প্রতিরোধ ক্ষমতা নির্দিষ্ট এখনো হয়নি, অথচ এটা ঘিরে কিন্তু কত ব্যবসা হবে, কত বাণিজ্য হবে একটা কোম্পানির, ওষুধ কোম্পানির, সেটা নির্দিষ্ট হয়ে গেছে। অ্যাস্ট্রাজেনেকা, যে কোম্পানির কথা বলছিলাম, যার উপরে আমাদের ভারতবর্ষের সরকার আস্থা রাখছেন বলে খবর, একটা ব্রিটিশ সুইডিশ মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের বায়োফার্মাসিউটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বলছেন যে গবেষণার ডেটা দেখে ওরা নাকি খুব আত্মবিশ্বাসী হয়ে উঠছেন, যে এতটা আত্মবিশ্বাস যে সারা পৃথিবীর মানুষের কাছে ওরা এই ভ্যাকসিন পৌঁছানোর চেষ্টা করছেন। অথচ যারা গবেষক তারা কিন্তু এতটা আত্মপ্রত্যয়ী এখনও নন। এবং জানা যাচ্ছে যে আগামী 1 বছরের মধ্যে এই অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি সারা পৃথিবীর জন্য 200 কোটি ডোজ তৈরি করবে। এবার এক একটা ডোজের দাম কত হবে এবং তাকে 200 কোটি দিয়ে গুণ করে আপনারা দেখবেন যে এর ব্যবসায়িক মান কতটা। ভ্যাকসিনের কার্যকারিতা ঠিক হওয়ার আগেই তার ব্যবসায়িক কতটা সাফল্য হবে সেটা ইতিমধ্যেই হিসেব করা হয়ে গেছে। দুর্ভাগ্যের হলেও এটা সত্যি। যাই হোক, প্রশ্ন নাম্বার 2, যে এই ভ্যাকসিন অর্থাৎ টিকা লাগানোর পরে কতদিনের জন্য এর হাত থেকে সুরক্ষিত থাকা যাবে? আপনারা জানেন যে আমাদের শরীরে যখন কোনো ভ্যাকসিন দেওয়া হয় সেটা অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি আর কিছুই নয়, এটা হচ্ছে এক ধরনের প্রোটেক্টিভ প্রোটিন, যেটা আমাদের দেহেরই ইমিউন সিস্টেম এটাকে তৈরি করে থাকে। এবং এই অ্যান্টিবডি আমাদের দেহে 3 রকমভাবে কাজ করে। মূলত রোগ জীবাণু যে আমাদের শরীরে গিয়ে যে কোষগুলোকে ধ্বংস করার চেষ্টা করে, সেই কোষগুলোকে বাঁচানোর চেষ্টা করে। দ্বিতীয়ত, ওই যে রোগ জীবাণুগুলো তাদেরকে ওই ম্যাক্রোফেজ বা অপসোনাইজেশনের মাধ্যমে শরীর থেকে বার করে দেওয়ার চেষ্টা করে। আর 3 নম্বর, আমাদের সামগ্রিকভাবে আমাদের শরীরের ব্যবস্থাগুলোকে সক্রিয় করে রোগ প্রতিরোধের জন্য। এই অ্যান্টিবডি যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই এটা সত্য যে ভ্যাকসিনগুলো আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে দেয় এবং তারা দীর্ঘদিন ধরে আমাদের শরীরকে সুরক্ষিত করতে থাকে। যেমন ধরুন, মিজলসের অ্যান্টিবডি প্রায় সারা জীবন আমাদের শরীরকে সুরক্ষিত করে, মিজলস ভ্যাকসিনের তৈরি করা অ্যান্টিবডি। যেমন ধরুন মাম্পস ভ্যাকসিন, এই অ্যান্টিবডি 10 বছর পর্যন্ত তো সুরক্ষিত করেই শরীরকে, তারপরে ধীরে ধীরে এর ক্ষমতা কমতে থাকে। বা ধরুন রুবেলা ভ্যাকসিন শরীরকে অন্তত 15 থেকে 20 বছর সুরক্ষিত রাখে। বা টাইফয়েড ভ্যাকসিন শরীরকে অন্তত 10 বছর পর্যন্ত সুরক্ষিত রাখে। বা আপনারা যদি ধরেন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, খুব তাড়াতাড়ি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিজেকে পরিবর্তন করে, তবুও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অন্তত 6 মাস থেকে 1 বছর কার্যকরী ভূমিকা নেয়। কিন্তু অক্সফোর্ড ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী আমরা জানতে পারছি যে ডেটা ইজ নট অ্যাভেলেবল অন হাউ লং অ্যান্টিবডি লাস্টস এই ভ্যাকসিনের জন্য। অর্থাৎ অক্সফোর্ড ভ্যাকসিন, যেটাকে করোনার ভ্যাকসিন বলা হচ্ছে, কোভিড-19-এর ভ্যাকসিন বলা হচ্ছে, তার অ্যান্টিবডি আমাদের শরীরে কতদিন পর্যন্ত কার্যকর থাকবে, কতদিন পর্যন্ত শরীরকে সুরক্ষিত করতে পারবে, এটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে না। অন্তত অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট সেটা জানাতে পারছে না, যেই ইউনিভার্সিটির গবেষকরা এই ভ্যাকসিন নিয়ে গবেষণা করছেন। 3 নম্বর প্রশ্ন, যে বয়স্ক মানুষ যাদেরকে বলা হয় সবচেয়ে বেশি ভালনারেবল,
বা যারা কোভিডের ঝুঁকি নিয়ে কাজ করেন, যেমন ডাক্তারবাবুরা, স্বাস্থ্যকর্মীরা, সাফাই কর্মী, পুলিশ কর্মচারী, এরা কতটা সুরক্ষিত থাকতে পারেন এই ভ্যাকসিন নিয়ে? এ ব্যাপারেও কিন্তু এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য হাতে নেই। এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণাপত্র যেটা ল্যান্সেটে ছাপা হয়েছে, সেখানে আমরা জানতে পারছি যে এই ভ্যাকসিনের যে প্রাথমিক ট্রায়াল করা হয়েছে, সেই ট্রায়াল করা হয়েছে 18 থেকে 55 বছর বয়স্ক পুরুষ এবং নারীদের উপরে, যার মিডিয়ান এজ বা মধ্যবর্তী বয়স হচ্ছে 35 বছর, যেটা হচ্ছে যথেষ্ট তারুণ্যের বয়স। অর্থাৎ সত্যিকারের বয়স্ক মানুষ, বিশেষত যারা কোমরবিড কন্ডিশন নিয়ে আছেন, অর্থাৎ এক বা একাধিক রোগের উপসর্গ যাদের শরীরে বাসা বেঁধে রয়েছে, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন কতটা কার্যকরী, কিংবা যারা হাই রিস্ক গ্রুপ, যে ধরনের কাজের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী ইত্যাদি, তাদের ক্ষেত্রে এই ভ্যাকসিন কিন্তু এখনো পর্যন্ত ট্রায়াল হয়নি। কাজে বলা যাচ্ছে না যে এই ভ্যাকসিন সত্যিকারের বয়স্ক মানুষ বা হাই রিস্ক গ্রুপের ক্ষেত্রে কতখানি কার্যকরী হতে পারে। এরপরে 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে বিচার করলে এই ভ্যাকসিন কতটা নিরাপদ। আমরা গবেষণাপত্র থেকে জানতে পারছি, সেখানে লেখা হচ্ছে ওয়েল টলারেটেড, অর্থাৎ শরীর এটাকে গ্রহণ করতে পারে। তবুও যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রেই কিছু শরীরে কিছু রিঅ্যাক্টোজেনিসিটি হয়, অর্থাৎ কিছু ডিজায়ার্ড সাইড এফেক্ট থাকে, যেগুলো এক্সপেক্টেড, জানা যায় যেগুলো হবে এবং আস্তে আস্তে মিলিয়ে যাবে। এই ভ্যাকসিনের ক্ষেত্রেও কিছু রয়েছে, যেমন ধরুন 70-72% ক্ষেত্রে ফ্যাটিগ বা শারীরিক অবসাদ এবং মাথা যন্ত্রণা, মাংসপেশির যন্ত্রণা, বেশ শরীর ঠান্ডা হয়ে আসা, জ্বর আসা, বা সামগ্রিকভাবে যেটাকে বলা হয় অসুস্থতা বোধ, অর্থাৎ ম্যালাইস, এগুলো এই ভ্যাকসিনের ক্ষেত্রে খুব কমন বা সাধারণ সাইড এফেক্ট। এ পর্যন্ত আলোচনা করলেই আপনারা বুঝতে পারবেন যে এই ভ্যাকসিন কতদিনের জন্য সুরক্ষা দিতে পারবে, কতটা সুরক্ষা দিতে পারবে, বয়স্ক মানুষদের সুরক্ষা দিতে পারবে কিনা, বা হাই রিস্ক গ্রুপকে সুরক্ষা দিতে পারবে কিনা, এই কোনো কিছুর এখনো পর্যন্ত সমাধান হয়নি। অথচ কত কোটি টাকার ব্যবসা হবে সেটা নিয়ে বিস্তর আলোচনা হয়ে অন্তত একটা প্রায় সিদ্ধান্তের পর্যায়ে চলে এসেছে এমনকি আমাদের দেশের সরকারও। আর সবচেয়ে বড় কথা, কতখানি অভিনব এই ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে, সেটা নিয়ে পরবর্তী পর্যায়ে আসব, পর্ব 2। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর ক্রিটিক্স টেক চ্যানেল।